ওয়েবার কি? ওয়েবার হলো চুম্বক প্রবাহের একক। এছাড়াও চৌম্বক মেরু শক্তিরও একক। এটি বিখ্যাত জার্মান পদার্থবিদ এডওয়ার্ড উইলহেম ওয়েবারের নামে নামকরণ করা হয়েছে। এই টিউটোরিয়ালে আমরা মাইকেল ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র ব্যবহার করে ওয়েবারকে সংজ্ঞায়িত করব। এই সূত্র অনুযায়ী, যদি তুমি একটি তড়িৎ পরিবাহী তারের লুপকে একটি চুম্বকের কাছাকাছি নাড়াচাড়া করো, তাহলে ওই লুপে একটা তড়িৎচালক বল বা তড়িৎ বিভব সৃষ্টি হবে। একটা ভোল্টমিটারকে ওই লুপের সাথে সংযুক্ত করলে ওই তাৎক্ষণিক তড়িৎ বিভবকে দেখানো যেতে পারে। এই ঘটনাটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ নামে পরিচিত। এই তড়িৎ বিভব উৎপন্ন হওয়ার কারণ লুপের মধ্যে চুম্বক প্রবাহের পরিবর্তন। যখন লুপটি চলাচল করে, এটির মধ্য দিয়ে চুম্বক বল রেখার সংখ্যা পরিবর্তিত হয়। তাই লুপে একটি ইলেকট্রোমোটিভ বল বা তড়িৎচালক বল আবিষ্ট হয়। কিন্তু যখন লুপটি স্থির হয়ে যায়, তখন চৌম্বক প্রবাহের কোনো পরিবর্তন ঘটে না। তাই তখন ভোল্টমিটারের পাঠ শূন্য দেখায়। এখন চুম্বক থেকে একটা দূরবর্তী স্থানে, যেখানে লুপের নড়াচড়া কোনো ইলেকট্রোমোটিভ বল তৈরি করে না, তাকে শূন্য চৌম্বক প্রবাহ অঞ্চল বলে। এবং পৃষ্ঠতলটিকে শূন্য ওয়েবার পৃষ্ঠতল হিসাবে অভিহিত করা যেতে পারে। এবার লুপটিকে সমবেগে চুম্বকের দিকে সরিয়ে আনো। দেখো, একটি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল সক্রিয় হয়ে উঠেছে। একবার স্নো মোশনে দেখো। ধরো 1 সেকেন্ড সময় পর লুপটি এই বিন্দুতে পৌঁছেছে এবং ভোল্টমিটারে 1 ভোল্ট বিভব পার্থক্য দেখাচ্ছে। তাহলে এই লুপের ক্ষেত্রফলে যে ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ যুক্ত থাকে, তাকে ওয়েবার বলা হয়। তুমি যদি লুপটি দ্রুত সরাও, তাহলে 1 সেকেন্ড পরে ভোল্টমিটারটি 2 ভোল্ট বিভব পার্থক্য দেখাতে পারে। তাহলে সেই পৃষ্ঠতলের মধ্য দিয়ে চুম্বক প্রবাহ 2 ওয়েবার, এইভাবে 3 ওয়েবার, 4 ওয়েবার ইত্যাদি দেখানো যেতে পারে। মনে রাখবে, এই ক্ষেত্রে লুপটি কিন্তু একপাক বিশিষ্ট, বহুপাক বিশিষ্ট নয়। সুতরাং ওয়েবার এর সংজ্ঞা এইভাবে দেওয়া যেতে পারে: যখন একপাক বিশিষ্ট একটা লুপ 1 সেকেন্ডে একটি শূন্য প্রবাহ অঞ্চল থেকে একটি চুম্বকের কাছে সমবেগে চলে আসে, আর এর ফলে লুপে 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয়, তখন ওই লুপের ক্ষেত্রফলে যে পরিমাণ চুম্বক প্রবাহ জড়িয়ে থাকে, তাকে ওয়েবার চুম্বক প্রবাহ বলে। চুম্বক ক্ষেত্র কিংবা চুম্বক প্রবাহ অদৃশ্য হয়। কোনো স্থানের চুম্বক প্রবাহকে সাধারণত কিছু চৌম্বক বলরেখা দ্বারা বর্ণনা করা হয়, যেগুলো পৃষ্ঠতলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রম করলে আমরা একে ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ বলি। বেশি বলরেখা মানে বেশি চুম্বক প্রবাহ বা বেশি ওয়েবার। তুমি যদি একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি পৃষ্ঠতলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাও, তাহলে চুম্বক প্রবাহের মান পরিবর্তিত হতে পারে। আবার তুমি যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়াও, তাহলেও চুম্বক প্রবাহের মান বেশি হতে পারে। চুম্বক প্রবাহ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। বেশি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে বেশি ওয়েবার। যখন ঠিক 1 বর্গ মিটারের একটি পৃষ্ঠতলের মধ্যে দিয়ে চুম্বক প্রবাহের মান পরিমাপ করা হয়, তখন এটি টেসলা এককে প্রকাশ করা হয়। কোনো 1 ওয়েবার পরিমাণ চুম্বক প্রবাহ যদি 1 বর্গমিটার পৃষ্ঠতলের মধ্যে দিয়ে অতিক্রম করে, তাহলে ওই স্থানের চুম্বক ক্ষেত্র বা চুম্বক প্রবাহ ঘনত্ব 1 টেসলা ধরা হয়। ওয়েবার হলো চুম্বক প্রবাহের একক, যেটা যে কোনো আকারের একটি পৃষ্ঠতলের মধ্যে দিয়ে মোট চুম্বক প্রবাহকে প্রকাশ করে। পৃষ্ঠতল বড় অথবা ছোট হতে পারে, কিন্তু টেসলা একটি নির্দিষ্ট স্থানে একক ক্ষেত্রফলে চুম্বক ক্ষেত্রকে সংজ্ঞায়িত করে। বেশি টেসলা মানে বেশি শক্তিশালী চুম্বক ক্ষেত্র। ওয়েবার দিয়ে কিন্তু চুম্বক ক্ষেত্রের শক্তি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। যদি তুমি একটি চুম্বক মেরুকে কিছু কাল্পনিক বন্ধ
পৃষ্ঠতল দ্বারা ঢেকে দাও। তাহলে মেরু থেকে নির্গত মোট চুম্বক প্রবাহ নির্ণয় করতে পারবে। একে চুম্বকের মেরু শক্তি বলে। চৌম্বক মেরু শক্তির SI এককটি ওয়েবার। এখানে এই কাগজে তুমি কিছু সাধারণ চৌম্বক বস্তুর চৌম্বক ক্ষেত্রের শক্তি খুঁজে পেতে পারো। এক টেসলা কতটা বড় কিংবা কতটা ছোট তার ধারণা পেতে পারো। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছ। কমেন্ট বক্সে আমাকে জানাও এই বিষয়ে আর কোনো কনফিউশন আছে কি। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। এখনকার মতো বিদায় নিলাম।